শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে, এইটা সেই ইউনিভার্সিটির ভিতরের চিত্র। সেই ইউনিভার্সিটির ভিতরের চিত্র এই যে এখানে লাঠি ছোড়া হচ্ছে, এখানে এসে লাঠি মারা হচ্ছে। দেখুন অবস্থা, এখানে চিত্রটা দেখাবো, উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। এদিকে এসো, এদিকে ভাঙা হচ্ছে একদম। ইউনিভার্সিটিতে পরিস্থিতি। যাদবপুর বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাসে বিতর্ক, প্রতিবাদ আর রাজনৈতিক মতপার্থক্য বহুদিনের পরিচিত ছবি, সেই ক্যাম্পাসেই বুধবার গভীর রাতে পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। একদিকে এবিভিপি, অন্যদিকে এসএফআই সহ একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। মাঝখানে জেনারেল বডি মিটিংকে ঘিরে প্রশ্ন, কার এখতিয়ার আছে জেবি ডাকবার? আর সেই প্রশ্ন থেকেই কি শুরু হলো হাতাহাতি, ভাঙচুর, আগুন আর পাল্টা হুঙ্কার। রাত যত বাড়লো ততই যেন উত্তপ্ত হতে থাকলো যাদবপুর। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠল ক্যাম্পাস। কোথাও পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তি, কোথাও ভাঙচুরের অভিযোগ, আবার কোথাও গেটের সামনে আগুন জ্বালানোর ছবি। পরিস্থিতি সামাল দিতে পুলিশও পৌঁছয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে খবর, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই রাতের উত্তেজনার কেন্দ্রে আসলে কি? শুরুটা জেনারেল বডি মিটিং ঘিরে। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিবি মিটিং ডাকার উদ্যোগ নেয় এসএফআই এবং অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলো। আর সেই বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে এবিভিপি। তাদের যুক্তি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই, ছাত্র সংসদ নির্বাচনও হয়নি। এমন পরিস্থিতিতে কোন সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে এই ধরনের জিবি মিটিং ডাকা হচ্ছে, সেই প্রশ্নই তোলে এবিভিপি। তাদের অভিযোগ, এই আপত্তি জানাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবিভিপি সমর্থকদের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকদের বচসা ক্রমে হাতাহাতিতে গড়ায়। এরপরে যেন মুহূর্তের মধ্যে বদলে যায় ক্যাম্পাসের চেহারা। অভিযোগ ওঠে, একে অপরের ওপর হামলা চালানো হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। এরপর পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয়। ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগ সামনে আসে, গেটের সামনে আগুন জ্বালানোর ছবিও ছড়িয়ে পড়ে। এবিভিপির অভিযোগ, তাদের সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের ভেতরেই একাধিক জায়গায় উত্তেজনা ছড়ানো হয় বলে তাদের দাবি। অন্যদিকে বাম ছাত্র সংগঠনগুলোর পাল্টা অভিযোগ, গোটা অশান্তির পেছনে রয়েছে এবিভিপি সমর্থকরাই। তাদের দাবি, একটা অভ্যন্তরীণ বৈঠকে এবিভিপি সমর্থকরা ঢুকে পড়ে অশান্তি তৈরির চেষ্টা করে এবং পরবর্তী সময়ে পরিস্থিতি আরও খারাপ হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই যে বিজেপির লোকজন বাইরে থেকে এসে এইভাবে আমাদের বন্ধ করে আক্রান্ত করছে, ভয় দেখাচ্ছে। এখানে এসে লাঠি মারা হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যাদবপুরে শুধু সংঘর্ষ নয়, তৈরি হলো দুটো বিপরীত বয়ান। এক পক্ষ বলছে গণতান্ত্রিক ছাত্র রাজনীতির নামে বৈঠক ডাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। অন্য পক্ষের বক্তব্য, ক্যাম্পাসে নিজেদের রাজনৈতিক দাপট দেখাতেই পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয়েছে। এই টানাপোড়েনের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন যাদবপুরের বিধায়ক সর্বরী মুখার্জি। আহত পড়ুয়াদের নিয়ে তিনি যাদবপুর থানায় যান বলে জানা যায়। সেখানে প্রকাশ্যে আসে তার কড়া বক্তব্য। বিধায়কের অভিযোগ, যাদবপুরের বামপন্থী ছাত্র সংগঠনগুলির একাংশ পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আর এই প্রসঙ্গে তিনি এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নাম উল্লেখ করে কড়া বার্তা দেন। এরপর থানার সামনেও শুরু হয় বিক্ষোভ। এবিভিপি সমর্থকদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। পাল্টা সরব এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো। তাদের বক্তব্য, সংঘর্ষের সূত্রপাত এবিভিপির হস্তক্ষেপ থেকেই। এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য একটা ভিডিও বার্তায় দাবি করেন, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র নিজেদের মধ্যে একটা সভা করছিলেন। তার অভিযোগ, সেখানে এবিভিপি সমর্থকেরা ঢুকে পড়ে অশান্তি তৈরির চেষ্টা করে। তার বক্তব্য অনুযায়ী প্রথম পর্যায়ের ওই ঘটনায় এসএফআই সেখানে ছিলই না। সৃজনের আরও অভিযোগ বিস্তৃত। তার দাবি, পরবর্তী সময় বিজেপি সমর্থকরা ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালায়। যাদবপুরের বিধায়ক সর্বরী মুখার্জির বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন তিনি। তার প্রশ্ন, যদি ছাত্র রাজনীতির গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকে, তাহলে ছাত্র নির্বাচন ঘোষণা করা হচ্ছে না কেন? তার বক্তব্যে উঠে আসে মাঝরাতে গুন্ডামি করার অভিযোগও। কি বলছেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য, শুনবো। আমি কলকাতার বাইরে এই মাঝরাত্রে এখন খোঁজ নিয়ে জানতে পারছি যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র, তারা নিজেদের মধ্যে সভা করছিল। সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে
প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরো হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের। কি অসুবিধা আছে? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সভাপতি নিখিল দাস কি বলছেন শুনবো। আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে একটা জিবি তৈরি করা হয়েছে, যেটা কিছু মূলত ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি জিবি। সেখানে কিছু ছাত্রছাত্রী যারা বেসিক্যালি নকশাল মাওবাদী, ডিএসএফ, পিডিএসএফ বা এসএফআই এই সমন্বয়ের সাথে যুক্ত, যারা নিজেকে ইউনিয়নে কাদা মনে করে, তারা একটা জিবি পদ করেছিল যে জিএস, জেনারেল সেক্রেটারি জিবি মাধ্যমে, যেখানে 5,000 ছাত্রছাত্রী ইউনিয়নের কাদার দিকে মোটামুটি আছে 40-50 জন ছিল যারা এই সংগঠন, নকশাল সংগঠনের সাথে যুক্ত, নবধর্মের সাথে যুক্ত, নকশাল দাবি যারা। সেখানে আমাদের কিছু এবিপি ছাত্র যারা ইউজি পিজি এবং ইউনিট ছাত্র ইঞ্জিনিয়ারিংয়ে তারা উপস্থিত ছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।